পুরুষোত্তমম। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছেন, কর্মীদের নিজে ইষ্টমুখী হওয়া, অপরকে ইষ্টমুখী করে তোলার খুব দরকার। আমি যদি না হই, লোকে কি পাবে আমার কাছ থেকে? মানুষ যা খায়, মুখ দিয়ে সেই গন্ধ বেরোয়। আমি যদি অহংকারের ডিপো হই, আমার মধ্য থেকে অহংকার ফুটে বেরোবে। আর যদি প্রেম থাকে, ইষ্টপ্রাণতা থাকে, ঠাকুরের জন্য করার আকৃতি থাকে, আমার মধ্য দিয়ে তাই বেরোবে। নিজে বাঁচা আর অন্যকে বাঁচানো, ঠাকুর বলেন, এই তো ধর্ম। এই ধর্ম আমরা পালন করি। ঠাকুর আমাদের প্রিয় পরম। ঠাকুরের সঙ্গ এই সৎসঙ্গ। এটা ঠাকুর প্রতিষ্ঠা করেন। সঙ্ঘ মানে একসাথে সবাইকে নিয়ে চলা, সংহতি বজায় রেখে একসাথে চলা। সংহতি ছাড়া ঠাকুরকে পাওয়া যায় না। একা একা বনে জঙ্গলে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু সামগ্রিক জাতীয় মুক্তি হয় না। ঠাকুর পুরুষোত্তম, সবার জন্য তার দরজা খোলা। একজন মহাপুরুষকে একজন গুরুভাই জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো দীক্ষা দেন, যে আসবে তাকেই দীক্ষা দেবেন? তিনি উত্তরে বলেছিলেন, না না, দীক্ষা দেব না। দীক্ষা নেবার উপযুক্ত পাত্র যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে, তাকে ছাড়া দীক্ষা দেব না। গুরুভাইটি জিজ্ঞাসা করেছিল, কেন? তা করলে পতিত হয়ে যাব। ওসব করতে পারেন ঠাকুর, তিনি পুরুষোত্তম। তার দরজা সবার জন্য খোলা। যে আসবে সেই মুক্ত হবে। আমাদের অনেকে নিয়ম পালন করতে হবে। ঠাকুরের দরজা যে ঢুকবে, সে ঠাকুরের সেবা করবে, ঠাকুরের জন্য তার প্রাণ একটু কাঁদবে। যে যজন যাজন করবে, যে মানুষকে ইষ্টের সাথে যুক্ত করে চলবে, তার জীবন দুঃখ এমন আকার কখনোই ধারণ করবে না যাতে সে ধ্বংস হয়ে যায়। মানুষ যতদিন বাঁচে দুঃখ নিয়ে বাঁচে। আমি হচ্ছি সেই শ্রেণীর মানুষ। বাবার কাছ থেকে শেখা, বড় হচ্ছে ঝঞ্ঝা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হোক। আমি ঠাকুরের দয়ায় আনন্দে থাকব। উৎসব হচ্ছে, বড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, উৎসব চলবে, পাশাপাশি চলুক। কে টিকে থাকে পারে দেখা যাক। প্রসঙ্গোত্তরে আচার্যদেব শ্রী শ্রী দাদা কর্মীদের বললেন, নিয়ম মেনে চলতে হয়। ঠাকুর বলেছেন, দেশের আইন মানতে হয়। নিজের পক্ষে যদি অসুবিধাপূর্ণ হয়, তো সেই আইন যদি ত্রুটিপূর্ণ হয়, তাও মানতে হয়। অনুশাসন না মানলে এক হওয়া যায় না। কার্তিকদা এবারেই আপনাদের বলেছেন, দেশের আইন পাল্টে গেছে, নিজেদের খেয়াল খুশি মতো চলবেন না। সরকার যেমন চায়, কার্তিকদা যেমন বলছেন, তাই সাথে পরামর্শ করে চলবেন। তা ভিন্ন বিসমিল্লার গলদ এসে যাবে। সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, কেউ বঞ্চিত হবেন না। নিজের আলস্যে আমরা বঞ্চিত করি নিজেদেরকে। নিজের অহংকারকে পুষ্ট করে চলি, নিজেদের প্রকৃত স্বার্থের কথা ভাবি না। যখন বিপদে পড়ি তখন ঠাকুর ঠাকুর করি। যখন ভালো থাকি, সংসার ভর্তি থাকে, তখন বলি আমি বলি আমি করেছি। তখনও বলি না কেন ঠাকুর করেছেন, এরকম হবে কেন? সবেই তো তিনি করছেন। আমি তার সেবক, তার সেবা করাই জীবনের সাধনা। যে কাজের মধ্য দিয়ে ঠাকুরের সেবা করি, এমন করতে হয় যার চেয়ে নিখুঁত করার ক্ষমতা যেন আমার আর নাই। এমন আমি যা পারি, 1 মাস আগের চেয়ে বেশি পারি। আমার পক্ষে যা সর্বাধিক তাই করছি। করতে করতে যোগ্যতা বাড়ে। তা করতে করতে কয়েক বছরের হিসাব নিলে দেখা যাবে আমি মানুষটাই পাল্টে গেছি। ঠাকুরের কাছে আশ্রয় পাইনি এমন মানুষ নেই। পাপী তাপী জ্ঞানী সর্বত্যাগী সব রকম মানুষ তার আশ্রমে এসেছে। ঠাকুর কাউকে ফেরাননি, প্রত্যেককে মেনে নিয়েছেন। আমি যদি তার সন্তান হই, যদি তার সেবক হই, আমিও কাউকে ফেরাবো না। এই হচ্ছে ধর্ম। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর যা পছন্দ করেন সেরকম চললেই ঠাকুরের মনের মতো হওয়া যায়। একে বলে ঠাকুরের জাগানো।
তুমি যতক্ষণ না ঠাকুরত্ব অর্জন করছো কেউ তোমার ঠাকুরও নয়, ঈশ্বরও নয়। ফাঁকি যদি দিই ফাঁকিই পাবো। ফাঁকি দেব কেন? যাই ঘটুক ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে চলবো, যা যা করণীয় করতে করতে। যেমন কার্তিকদা যে বললেন এরকম করতে হবে, সেগুলো করা, ঠিক মতন করা। আসল কাজ করেই তো যাজকরা যাজকরা ঠাকুরের আদর্শ তুলে ধরে লোকের কাছে, আমরা কাছে লোক নিয়ে আসে, আমি দীক্ষা দিই, যাজকরা ইন্সপায়ার করে আদর্শে গ্রহণ করার জন্য। আবার অধৈর্যকে আদর্শ প্রতিষ্ঠা করতে করতে এলাকার যত কেন্দ্র মন্দির সংলগ্ন যত মানুষ আছে সবাই যাতে সুষ্ঠুভাবে ইষ্টপ্রাণ পরায়ণতা হয়ে চলে সেদিকে লক্ষ্য রেখে চলে। আর ঋত্বিক তাদের ভাবলে চলবে না যে আমার কাজ যাজন করা নয়, আমার কাজ শুধু দীক্ষা দেওয়া। সবার কাজ যাজন করা। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যজন যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগও অবিল তত। আমার মন যদি ঠাকুরের আচ্ছন্ন থাকে তাহলে দুই কথা বলতে বলতেই ঠাকুরের কথা আসবেই, স্বতঃস্ফূর্তভাবেই আসবে, চেষ্টা করার ব্যাপার নাই। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আর কেন্দ্র থেকে যেসব নির্দেশ যায় তারা ভেবে চিনতে যে উপায় যে ব্যবস্থার কথা বলেন সেগুলো মেনে ঠিকমতো করার চেষ্টা করুন, খেয়াল খুশির মতো না। যাতে ঠাকুরের কাছে এসে বলতে পারেন ঠাকুর আমি করে এলাম। এখানে এসে ঠাকুর প্রণাম করতে করতে বলতে হয় তোমায় আমার সব দিয়ে দিলাম, তুমি দয়া করে আমার থাকো। আমি তো বুড়ো মানুষ, নড়তে পারি না, আর কি বলবো। একটা কথা বলতে পারি যে ঠাকুরের মানুষ, তার জরাবেধি মৃত্যুর ভয় থাকে না। আমাদের মুস্তাফিদা, তার 100-র উপর বয়স, এখনও যজন এবং চেন্নাই যায়, চিত্তরঞ্জন যায়, কলকাতা যায়। আবার তার একটা ঠাকুরের কেন্দ্র আছে কাঠমান্ডুতেই, ভূমিকম্পে সেই কেন্দ্র বিধ্বস্ত হয়ে পড়েছে, আবার নতুন করে করার চেষ্টায় আছে। যতীন চৌধুরী গুয়াহাটিতে থাকেন, প্রতিদিন সকালে হেঁটে হেঁটে মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন, প্রায় 100-র মতো বয়স। কিয়ৎক্ষণ থেমে শিশি দাদা পুনরায় বলতে থাকলেন ঠাকুরই সবার ব্যবস্থা করে থাকেন, বিপদে যখন পড়ি তখন একটা অদৃশ্য হস্ত আমার উপকার করে যায়। আচমকা পড়ে গিয়ে হাড় ভাঙলাম। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার বললেন আমি গিয়ে হাড় সেট করব, নিজও যাব, আলাপ ছিল না। তার সাথে একদিন আধ ঘন্টার মতো কথা বলছিলাম, তিনি এসে সেটা সেট করে দিয়ে চলে গেলেন, সুস্থ হলাম। এ তো ঠাকুরের দয়া। কত লোক ব্যথায় আক্রান্ত হয় তার কাছে যায়, সবাইকে ভালো করে দেন। চারিদিকে চিকিৎসকরা ছড়ানো, ঠাকুরের মানুষ বলে আমাদের বিশেষ যত্নের সঙ্গে দেখেন আমি কি করছি, ঠাকুর করছেন। ভালো থাকেন, সবাই ভালো রাখেন, সবাই সবাইকে প্রাণ খুলে জয়গুরু বলে ভালোবেসে জড়াইয়ে ধরেন। কেউ যেন পর না থাকে, সবাই আপন ঠাকুরের নিয়ে। ঠাকুরের স্বার্থে আপন, নিজের স্বার্থে আপন তা না। পারিপার্শ্বিকের সেবা করতে করতে সবাইকে ঠাকুরের চরণে নিয়ে আসেন। ভালো থাকার এই তো পথ, আর পথ নেই। একটা কথা, আমাদের দেশে যুগে যুগে মহাপুরুষরা এসেছেন, পথ দেখিয়েছেন, তাদের কথাগুলো ঋষিরা লিপিবদ্ধ করে গেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের বাঁচার পথ দেখানো আমাদের পুরুষোত্তমের আগে কেউ দেখাননি। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।